বিশালগড় অফিস দিলাও টংমা রবীন্দ্রনাথ ঠাকুর আচাইমা সাল বিনি মাংথং খুমত্রাং সুদু সেকানে জাগলিয়া আবনতে আমসাইনি কিসাসুক সিকলা রক সমুক্তি সাকা তে বরকন রবীন্দ্রনাথ ঠাকুরনি মাংথং সাফ সুতরা খলাই রেখা তে খুমত্রাং ব কান্ডেখা আবন রুকসাওই কক্তমা থুমনাই রকনি বিসিংতৈ আওয়াইজাক মাইয়াগুলো তিনি চি সালমারি বিশালগড় মন্ডল কাজকু কক্তমা থুমনাই রকন সাকা ও মাংথং সিপিআইএম রক কালমার্কসনি রুগৈ সিনামজা খাহিনে তাবুক সমুক্তি সাকা কক্তমা থুমনাই রক বরক লাইথাंनाय 2024 बिशुव रवींद्रनाथ ठाकुरनि मांथंनो खुमत्रां कांडुवै बरम रिजाखा हिंके आप्रुनि जराव मांथंनि मोखां सिलाइजाक दा तंमानि আমরা গতকাল লক্ষ্য করেছি যে গতকালকে আমাদের বাঙালির আবেগ যিনি আমাদের বাঙালির হৃদয়ে বিরাজ করেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর ওনার জন্মজয়ন্তী গেছে, কিন্তু আমরা একটা নিউজে লক্ষ্য করেছি যে বিশালগড় পৌর পরিষদে নাকি রবীন্দ্রনাথ অবহেলিত। তার জন্যই আপনাকে আমরা এখানে আহ্বান করেছি। গতকালকে রবীন্দ্র জয়ন্তী বিশালগড় পৌর পরিষদে যথাযথ মর্যাদার সাথে পালিত হয়েছে। সকালবেলাও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিনিধিতে মাল্যদান করা হয়েছে। সারাদিন ব্যাপী বিশালগড়ের বিভিন্ন শহরে বিভিন্ন আনাচে কানাচে সারাদিন ব্যাপী রবীন্দ্রসঙ্গীত এনেছে এবং বিকালবেলাও আপনার জানা এক বিয়ে বাড়িতে রবীন্দ্রনাথকে নিয়ে প্রোগ্রাম হয়েছে। কিন্তু অবিষ্টিলা সিপিএমের যে পার্টি অফিসের সামনে যেটা নিয়ে সেটা নিউজ হলো যে রবীন্দ্রনাথ অবহেলিত। আসলে আমরা লক্ষ্য করেছি সিপিএমের সময়ে বিশালগড়ে বিভিন্ন প্রান্তে আমাদের মনীষীদের মূর্তি স্থাপিত হয়েছিল। যেমন করিমুরাতে নজরুলের মূর্তি স্থাপন করা হয়েছিল। আপনারা লক্ষ্য করেছেন এটা নিয়ে সেটা সারা ত্রিপুরাব্যাপী একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল। সেখানে নজরুলকে বিকৃত করা হয়েছিল। পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করেছি প্রশাসন সেই মূর্তি বদলিয়েছিল। ঠিক এখনও যে মূর্তিটা রয়েছে অবস্থিলা পার্টি অফিসের সামনে, এখনও আমরা লক্ষ্য করছি রবীন্দ্রনাথকে বিকৃত করা হয়েছে। এখানে রবীন্দ্রনাথকে কার্ল মার্কসের আদলে স্থাপন করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাবো, যেহেতু রবীন্দ্রনাথ আমাদের বাঙালির যে বিরাজমান, রবীন্দ্রনাথকে নিয়ে আমরা বেঁচে আছি, যাতে এই মূর্তিটা প্রতিস্থাপন করা হয়, কারণ এটা কোনোভাবেই রবীন্দ্রনাথের মূর্তি বলে আমাদের মনে হয় না। যারা রবীন্দ্রনাথকে উজ্জ্বল কবি বলেছিল তারই আজকে গুনগুন করছে যে বিশালগড়ে রবীন্দ্রনাথ অবহেলিত। আমি তাদের কাছে একটাই প্রশ্ন করব, আপনারাই রবীন্দ্রনাথকে বিকৃত করেছেন, এখানে এই মূর্তি স্থাপন করেছেন। আমি আবারও প্রশাসনের কাছে দাবি জানাবো যাতে এখানে প্রকৃত রবীন্দ্রনাথের মূর্তি প্রতিস্থাপন করা হয়। বিগত সময়ে এটা পৌর পরিষদের তরফে এখানে মূর্তি বসানো হয়েছিল এবং বিগত সময় দেখা গেছে এখানে এই মূর্তিকে রবীন্দ্রনাথ বলেই গণ্য করা হয়েছে বা মাল্যদান করা হয়েছিল। কি বলবেন? আমি বলছি যে সিপিএমের সময় হয়েছিল, সিপিএম যখন পৌরসভা স্থাপিত হয়েছিল ওই সময় এই মূর্তিটা স্থাপন করা হয়েছিল। তারা ইচ্ছাকৃতভাবে রবীন্দ্রনাথকে এখানে বিকৃত করেছে। তাই আমরা বলছি যে প্রকৃত রবীন্দ্রনাথের প্রতিমূর্তি এখানে স্থাপন করা হয়। বিগত দিনে তো আপনারা যথাযোগ্য সম্মান দিয়েছিলেন এই মূর্তিটাকে। না, আমরা রবীন্দ্রনাথকে সম্মান দিই, কিন্তু যেহেতু বিশালগড়ে যারা বুদ্ধিজীবী মানুষ, যারা রবীন্দ্র সংস্কৃতি মনোভাব সম্পন্ন মানুষ, তারা আস্তে আস্তে প্রশ্ন তুলছে এখানে মূর্তিটাকে বিকৃত করা হয়েছে। আমরাও সেটা লক্ষ্য করছি, ঠিকই তো আছে, তাই আমরা প্রতিবাদ করছি। এখানে আমি আবার বলছি আপনাদের মাধ্যমে, যারা প্রতিবাদের বিলম্ব কেন, কী কারণে এই বিলম্ব, এই প্রতিবাদের বিলম্ব একটা সব কিছু তো ঝট করে হয় না। মানুষ প্রতিবাদ করছে এখন থেকে, একটা সময় প্রতিবাদ করতে দেয়নি মানুষকে। দেখা গেছে লক্ষ্য করবেন যে রবীন্দ্রনাথকে আমরা আমাদের সরকার কীভাবে মর্যাদা দেয়। পশ্চিমবঙ্গের যে সরকার যে পরিবর্তন হয়েছে, সেখানে আমাদের বিজেপি নেতৃত্বে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, রবীন্দ্র জন্মজয়ন্তীতে শপথ নিয়েছে। এটা বুঝতে হবে আমরা রবীন্দ্রনাথকে কীভাবে সম্মান করি। বিগত দিন আপনাদের কর্মীরাই রবীন্দ্রনাথকে যথাযোগ্য সম্মান দিয়েছিল, কিন্তু এবার দেয়নি। যদি না দিয়ে থাকে, কার্ল মার্কসের যদি অনুসরণ হয়ে থাকে, তাহলে এতদিন কেন কার্ল মার্কসের আদলেই করা হয়েছে। এখানে সম্পূর্ণ রবীন্দ্রনাথকে মনে হয় না। তাহলে তো এই আজকের এই সাংবাদিক সম্মেলনটা তো আগেও হতে পারতো, বা পৌর পরিষদ এইটা একটা মানে অ্যাকশন নিতে পারতো, বা এটা এর আগেও প্রশাসনের কাছে আমরা দাবি জানিয়েছি। আজকে আপনি মিডিয়ার মাধ্যমে আমরা জানাচ্ছি, কিন্তু এর আগেও আমরা বলেছি যে এটা রবীন্দ্রনাথ আমাদের কাছে মনে হয় না, এটা কার্ল মার্কসের আদলে করা হয়েছে। তাহলে পৌর পরিষদ এখন অবধি কেন উদ্যোগ নিল না এটা বাঙালি? এটা আপনারা পৌর পরিষদকে প্রশ্ন করতে পারেন, কিন্তু আমরা মৌখিকভাবে বলেছি
কিন্তু আজকে যখন বিশালগড়ের মানুষ, প্রত্যেকটা মানুষ এই নিয়ে প্রশ্ন করছে, তাই আজকে আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনের কাছে, সরকারের কাছে দাবি জানাচ্ছি যাতে এখানে প্রকৃত রবীন্দ্রনাথকে স্থাপন করা হয়। Shape your future with technology at NALED Agartala. Under NALED, deemed to be University of Ministry of Electronics and IT, Government of India. Admissions for the 2026 to 27 academic session is going on. Choose from industry-focused programs including Diploma in Computer Science and Electronics Engineering, BCA, BTech in Computer Science and MTech in Data Engineering. Experience modern learning with advanced labs, expert faculty, paid internships, placement assistance, startup support, transport facility, and hostels for boys and girls. Tuition fees are free for SC and ST candidates. For enquiries, contact 0381 239 1010 or 8794 822 459.